HLA-B27 পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, অপরদিকে হিপ জয়েন্ট এভিএন, দুইটা একাত্র হয়েছে। তো এই ডুয়েল রোগ আমরা এটাকে বিরল খুব কম পাইছি বলতে এই হলো তার ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব ওনাকে দেখাইছেন। দেখানোর পরে ওনারা ওষুধপত্র দিয়েছেন, খাইছে। কাজের মধ্যে কি কাজ হয়েছে? ওষুধপত্র খেয়ে কি হয়েছে? কোনো রকম সমস্যার সমাধান হয়নি। তারপরে ওনারা এখানে লিখে দিচ্ছেন এভিএন। এটা আমার কথা না, এটা ডাক্তার সাহেব, বড় ডাক্তার সাহেবদের কথা। এই ডাক্তার সাহেবদের কথা, ডাক্তার মাহবুবুর রহমান রাফে। ওনার এই এভিএন, এরপরে উনি আরেকটা পরীক্ষা করেন HLA-B27, সেটাও পজিটিভ। তো এই ডুয়েল সমস্যা নিয়ে সে আসে আমার কাছে এইমাত্র। তোমার কি নাম? ওদিকে বলো, একটু জোরে বলো। বাড়ি কোথায়? ফেনী। থাকো কোথায়? কুমিল্লা থাকে। তাই সব ডাক্তার সাহেব বলছে রিপ্লেসমেন্ট করতে, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভিন্ন জায়গায়। আমাদের কথা হচ্ছে আপনি এভিএনকে রিপ্লেসমেন্ট করে দিলেন, অ্যাঙ্কোলাইজিং কি করবেন? এই অ্যাঙ্কোলাইজিংটা কিছু করার ক্ষমতা কি আপনার আছে? নাই, মোটেও নাই। কারণ অ্যাঙ্কোলাইজিং এখন সে তাকে আগে হিপ জয়েন্টে রিপ্লেসমেন্ট করে দেওয়ার পরে তার কোমরে আটকাবে, তারপরে ঘাড়ে আটকাবে, যে সব জায়গায় আটকাইতে সে শেষ। চিকিৎসা করতে করতে যার জিন্দেগি শেষ হয়ে যাব। তারপরে আজকে আমরা চিকিৎসা করবো তার একটু পরে। তার আগে আমরা এটা দেখাই। একজন ডাক্তার সাহেব কুমিল্লাতে একটা এমআরআই করছে, আবার ঢাকা যাওয়ার পরে আরেক ডাক্তার সাহেব বলতেছে এটা বুঝি না, আরেকটা করো। নাকি কথা বলো? কুমিল্লার মেশিন আর ঢাকার মেশিন ডিফারেন্স, একই মেশিন না। এই কারণে ওখানে আরেকটা করতে হবে। তো এটা হইলো ভুলভাল কথাবার্তা। একটা এমআরআইতে যা আসে সবগুলো এমআরআইতে একই জিনিস আসবে। তবে 1 বছর বা 2 বছরের পুরানো হইলে সেই ক্ষেত্রে আপনি কইতেন যে এটা বোঝা যাইতেছে না, কিন্তু আরেকটা করো। তো সেইটা না করে আপনি 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে যদি আরেকটা এমআরআই করেন, তাহলে এটা ঠিক হইলো না। এটা রুগীর প্রতি ইনজাস্টিস করা হইলো, জাস্টিস হইলো না, রুগী জাস্টিস পায় নাই। ধরো এখানে আসো, হ্যাঁ এদিকে বাধা দিচ্ছ। থাক না, মোবাইল থাক, মোটামুটি দেবো। এটা আমরা পেকে রাখবো। আমরা ফিজিক্যাল টেস্ট করি, আমরা ল্যাব টেস্ট দিয়ে বিশ্বাস করি না। এই যে এখানে আটকাই গেছে। অ্যাঙ্কোলাইজিং ঠিক 100% সঠিক। এখন অ্যাঙ্কোলাইজিং এর সাথে হিপ জয়েন্টের হিমার মারা গেছে, হিপ জয়েন্টটার মাথাটা মরে গেছে। এভিএন এবং অ্যাঙ্কোলাইজিং এই ডুয়েল রোগের চিকিৎসা আমরা এই প্রথম শুরু করলাম। এই দোনোটাই ঘুরে না, আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। সে HLA-B27 পজিটিভ আক্রান্ত, অপরদিকে হিপ জয়েন্ট এভিএনে আক্রান্ত। সে 2টা রোগে আক্রান্ত। ওরা 2টা রিপোর্টিং এখানে আছে আমাদের কাছে মজুদ। তো তাকে পাঠাইছে সেই গাইবান্ধার সাগাটা থানার শাহাবুদ্দিন। এইসব রোগে যারা আক্রান্ত, যারা বেশি কষ্ট পায়, তাদেরকে একটু পাঠানোর জন্য চেষ্টা করে নিজে, যে ভাই আমি তো এই রুগী, তুমি ওখানে দাও, আমি ভালো হয়েছি, তুমি ভালো হয়ে যাবা, নাকি এই ধরনের কথাবার্তা বলে। তো এখন আমাদের এখানে আসার পরে তোমার হিপ জয়েন্ট সম্পর্কিত যে ঝামেলা, তোমার মেরুদণ্ড সম্পর্কিত যে ঝামেলা, এটা এখন কত দূর আছে? কমছে, 30-40% কমছে। 40% কমছে, তাই উপরও
না রুকুতে দাও, রুকুতে দাঁড়াও, দাঁড়ায় রুকুতে দাও, রুকু সাজদা না, এই হাঁটু না, একদম ছাড় দাও, হাতে দাও, নিচে দাও, এইটা আরো নিচে যাবে, এটা অনেক নিচে যাবে, পা এটা আরো, এইটা এইখানে আরো নিচে যাবে। এখন এইটুকু তো আগে যাইতো না, আগে কত যাইতো, আগে ট্রাই করো না। আচ্ছা, ট্রাই না করলে তো আমরা কিছু বলতে পারবো না। অপরদিকে এই পাটা ফাঁক করো, আরো ফাঁকে দেবো, আরো বহুত ফাঁকে দেবো। হ্যাঁ, 1 ফিট বাড়ছে, হ্যাঁ 1 ফিট বাড়ছে। তো সুতরাং অ্যাঙ্কোলাইজিং এর ক্ষেত্রে জয়েন্ট একাত্র হইতে দিবেন না, জোড়া লাগতে দিবেন না। জোড়া লাগতে না দিলে রোগী সুস্থ থাকবে সারা জীবন। এই ছেলেটাকে আমরা গ্যারান্টি দিচ্ছি 70 বছর পর্যন্ত তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে না, নাকি বলছি না যে 70 বছর বয়স পর্যন্ত তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে না। তাইলে 70 বছরে 10 বছর যদি তার 10 লক্ষ করে, এটা যদি 6 লাখ, এটা 6 লাখ, 12 লাখ লাগবে বাংলাদেশে, ইন্ডিয়াতে লাগবে 20 লাখ। এই 20 লক্ষ টাকা সে 70 বছর বয়স পর্যন্ত খরচ করবে না, সুস্থ থাকবে এবং দৌড়াবে, সকল কাজকর্ম করবে, কোনো কাজে তার বাধা থাকবে না। খুশি দাও, আলহামদুলিল্লাহ, খুশি।